বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বোর্ড অফ ডিরেক্টর নাজমুল হাসানকে পদত্যাগ করালো ক্রিকেটের, তার দোষ কি? সে শুধু বলছিল, সত্য কথা বলছিল যে ক্রিকেটাররা আপনার কোনো ভালো খেলে না, এবং বাংলাদেশের ক্রিকেটাররা যে তাদের ভাব ধর্ম বা আপনার ভাব সংস্কার, এটা একটা দেশপ্রেমিক ক্রিকেটার বলা যায় না, কারণ আপনার তারা ভারতে খেলার জন্য উপযুক্ত এবং উন্মুক্ত হয়ে আছে। অবশ্যই এটা ভারতে খেলবে, এইটা ভারত যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটকে অপমান করছে, এই যে আপনার মোস্তাফিজকে যে অপমান করলো, কই আপনার কই কোনো ক্রিকেটার তো কথা বললো না। তারই তো সাথী ভাই মোস্তাফিজুর রহমান, তো আপনার তাদেরই সাথী ভাই। মোস্তাফিজুর রহমানকে যখন ঘাত ধরা বাই করে দিল, তখন কেন এই ক্রিকেটাররা কথা বললো না? আপনি দেখেন যে এই যে ক্রিকেটাররা, আপনার বোর্ড প্রবলেম হয়েছে ক্রিকেটার যে মিঠুন মিঠুন বলতেছে যে নাজমুল হাসানের জন্য বাংলাদেশের বোর্ডের যে সভাপতি এবং সদস্যরা আছে তারা এবং ক্রিকেটাররা উভয়ে বিরক্ত। তাহলে দেখেন যে এই যে বোর্ড কর্মকর্তারা তারা বলতেছে যে এই বোর্ড কর্মকর্তারা, তাই নাজমুল হাসান বর্তমানে ডিরেক্টর, তাকে পছন্দ না। কারণ একজন ডিরেক্টর এবং একটা কোম্পানি বা একটা খেলোয়াড় বা একটা দেশে যখন ডিরেক্টর হয়, ওই ডিরেক্টরকে অনেক ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু ওই ডিরেক্টরে এখানে বোঝা গেল যে এই যে বিসিবির, এই বিসিবির যে আপনার দায়িত্বশীল যারা নেতারা আছে, তাদের ভিতরে কোনো মিল নাই, বা তাদের ভিতরে দেখেন যে হানাহানি ঠোকরাঠোকরি আছেই। আপনার বিবিসির যে আপনার ডাইরেক্টর নাজমুলকে পদত্যাগ করালো, এই একটা কারণ হলো আপনার তামিম ইকবাল। কারণ তামিম ইকবালের চাচা আকরাম খান বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বোর্ড ডাইরেক্টর ছিল, বোর্ড সভাপতি ছিল, এবং তামিম ইকবালের ভাই নাইম ইকবাল, যে সে হলো আপনার বোর্ড ডিরেক্টর বা খাবার ডিরেক্টর। অর্থাৎ পুরা ক্রিকেটটাই দখল করে আছে হলো আপনার তামিম ইকবালের পরিবার। আপনার বাংলাদেশে তাহলে দেখেন যে তাদের বিষয়ে অন্য কেউ যখনই কথা বলবে তারই আপনার থাকবে না। এই বোর্ড ডিরেক্টরের যে আপনার পদত্যাগ করালো, একমাত্র তামিম ইকবালকে বলছে দালাল দেখে, সেই জন্য। অন্য কিন্তু এই যে খেলোয়াড়দের যে বলছে যে আপনার খেলা পারে না বা আপনার এইগুলো কোনো কথাই নাই। এইগুলো হলো আপনার উসিলা, এটা উসিলা, ঠিক আছে। আসলে মোট কথা হলো নাজমুলকে পদত্যাগ করাইছে। নাজমুল হলো তামিম ইকবালের ফ্যামিলির বিষয় নিয়ে কথা বলছিল, তামিম ইকবালকে ভারতের দালাল বলছিল, যেটা সত্য সেটাই বলছে। এবং এই সত্য কথার জন্যই একটা বোর্ড ডাইরেক্টরকে কিভাবে পদত্যাগ করায়, আসলে এটাও হলো আপনার জনগণের মধ্যে প্রশ্ন আসে। আজ বোর্ডের ডাইরেক্টরকে পদত্যাগ করাইছে, কারণ আইন উপদেষ্টাকে কাল পদত্যাগ করাবে। সাধারণ জনগণই দেখেন কিভাবে আইন উপদেষ্টাকে পদত্যাগ করায়। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।